হ্যালো, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফোঁস। এই ফোঁস শব্দটি একটি অব্যয় পদ। এর অর্থ হলো সাপের গর্জন বা সাপের ক্রোধসূচক নিঃশ্বাস আদি শব্দ, অথবা মানুষের ক্ষেত্রেও রেগে গেলে যখন মানুষ জোরে জোরে নিঃশ্বাস ফেলে তাকেও ফোঁস ফোঁস করা বলা হয়। এছাড়া অভিধানে আরও বলা হচ্ছে যে দুঃখ প্রভৃতি আবেগের আকস্মিক প্রকাশের ফলে তীব্র নিঃশ্বাসের যে শব্দ হয় তাকে ফোঁস বলে। সাপের গর্জন, ক্রুদ্ধ গর্জন, রাগ দেখানো, ক্রুদ্ধ হয়ে গর্জন বা হম্বিতম্বি করা, এই প্রত্যেকটিকেই ফোঁস বলা হয়ে থাকে। শ্রীরামকৃষ্ণ কথামৃতের প্রথম খণ্ডের ষষ্ঠ পরিচ্ছদে বলা হচ্ছে, সর্বভূতস্থ আত্মানাং সর্বভূতানি চাত্মনি ঈক্ষতে যোগ যুক্তাত্মা সর্বত্র সমদর্শন। এটি গীতার ষষ্ঠ অধ্যায়ের 29তম শ্লোক। এই অধ্যায়টিতেই আছে ওই গল্পটা যেখানে এক মাঠে রাখাল গরু চড়াতো, সেই মাঠে একটা গর্ত ছিল, সেই গর্তের মধ্যে একটা সাপ লুকিয়ে থাকতো। সেই সাপটা মাঝে মাঝেই লোকজনকে ভয় দেখাতো, কখনো কখনো ছোবল মারতো। তো একদিন এক ব্রহ্মচারীর সঙ্গে তার আলাপ হলো। ব্রহ্মচারী তাকে বললেন যে কখনো জীব হিংসা করবি না, তোকে আমি একটা মন্ত্র দিয়ে যাচ্ছি, এই মন্ত্র তুই সাধনা কর, তাহলে তোর মন থেকে সমস্ত তমগুণ কেটে যাবে। সত্য, তম এবং রজ, এই যে তিন ধরনের গুণাবলী তার ব্যাখ্যা করতে গিয়ে এই গল্পটার অবতারণা করেছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। তো সেইখানেই বলা আছে যে এইভাবে সাপটাকে মন্ত্র দিয়ে ব্রহ্মচারী তো চলে গেলেন। তারপর একসময় ব্রহ্মচারী যখন ফিরে এলেন তখন লোকজনকে জিজ্ঞাসা করলেন যে সাপটা কোথায়। তারা বললো যে সাপটা আর বেঁচে নেই, সাপটা দেহ রেখেছে, মানে মারা গেছে। ব্রহ্মচারী কিন্তু বললেন যে না, সাপটা এত সহজে মারা যাবে না, কারণ যে মন্ত্র আমি তাকে দিয়েছি সেই মন্ত্রের সাধন না হওয়া পর্যন্ত সে বেঁচে থাকবে। তাই তিনি ওই সাপটিকে ডাকতে লাগলেন। সাপটিও চট করে তার কাছে চলে এলো। সাপটি তার কাছে আসার পর ব্রহ্মচারী লক্ষ্য করলেন যে ওই সাপটি যথেষ্ট পরিমাণে রোগা হয়ে গিয়েছে। ব্রহ্মচারী তখন তাকে জিজ্ঞাসা করলেন যে তুই এত রোগা হয়ে গিয়েছিস কেন। তখন থেকে সাপটি কি বলছে সেই কথোপকথনটি এবং সেই গল্পটি আপনাদের একটু পড়ে শোনাই। সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো ও খুব ভক্তিভাবে প্রণাম করলে। ব্রহ্মচারী জিজ্ঞাসা করলে, তুই কেমন আছিস? সে বললে, আগে ভালো আছি। ব্রহ্মচারী বললে, তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন? সাপ বললে, ঠাকুর, আপনি আদেশ করেছেন কারো হিংসা করো না, তাই পাতাটা ফলটা খাই বলে বোধহয় রোগা হয়ে গেছি। ওর সত্যগুণ হয়েছে কি না, তাই কারুর ওপর ক্রোধ নাই। সে ভুলেই গিয়েছিল যে রাখালেরা তাকে মেরে ফেলবার জোগাড় করেছিল। ব্রহ্মচারী বলল, শুধু না খাওয়ার দরুন এরূপ অবস্থা হয় না, অবশ্য আরও কারণ আছে, ভেবে দেখ। সাপটার মনে পড়ল যে রাখালেরা আছাড় মেরেছিল। তখন সে বললে, ঠাকুর, মনে পড়েছে বটে, রাখালেরা একদিন আছাড় মেরেছিল। তারা অজ্ঞান, জানে না যে আমার মনের কি অবস্থা। আমি যে কাহাকেও কামড়াবো না বা কোনরূপ অনিষ্ট করব না কেমন করে জানবে? ব্রহ্মচারী বললে, ছি, তুই এত বোকা, আপনাকে রক্ষা করতে জানিস না। আমি কামড়াতে বারণ করেছি, ফোঁস করতে নয়। ফোঁস করে তাদের ভয় দেখাস নাই কেন? দুষ্ট লোকের কাছে ফোঁস করতে হয়, ভয় দেখাতে হয়, পাছে অনিষ্ট করে। তাদের গায়ে বিষ ঢালতে নাই, অনিষ্ট করতে নাই। সারা বিশ্বে হাজার হাজার প্রজাতির সাপ আছে, কিন্তু তাদের মধ্যে কেবলমাত্র এক ধরনের প্রজাতির পক্ষেই ফনা তোলা এবং ফোঁসফোঁস শব্দ করা সম্ভব। মানে ফোঁসফোঁস শব্দ অন্য কেউ করতেও পারে, কিন্তু ফনা তোলার ক্ষমতা পার্টিকুলারলি একটি প্রজাতির সাপরাই করতে পারে, এবং সেই সাপরা হলো কোবরা বা গোখরো জাতীয় সাপ। এটা তাদের একটি বিশেষ শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এটা তাদের একটা ডিফেন্স মেকানিজমও বটে। ডিফেন্স মেকানিজম মানে নিজেদের রক্ষা করার একটা চেষ্টাও বটে। তাদের ক্ষেত্রে কি হয়, যখনই কোবরা জাতীয় সাপেদের কাউকে ভয় দেখাতে হয় তখন তারা কি করে, তাদের মাথা থেকে গলা পর্যন্ত যে চামড়াটা সেটা পাতলা করে স্ট্রেচ করে ফেলে, মানে ফ্ল্যাটেন্ড করে ফেলে। এবং এই এই অংশটায় ওদের একটি বিশেষ ধরনের কিছু পেশি থাকে, যার ফলে তারা এই কাজটি করতে সক্ষম হয়। যে ফনা তুললো, অর্থাৎ পাশের অংশটাকে ফ্ল্যাটেন্ড করে চওড়া করে দিল এবং ফোঁস ফোঁস করে শব্দ করলো, এর ফলে তারা অত্যন্ত ভয়ঙ্কর দেখতে লাগে এবং তাদের শত্রুরা তাদের প্রচণ্ড ভয় পায়। এবার ব্যাপার হচ্ছে, আপনার বাড়িতে যদি সাপ ঢুকে যায় তাহলে কি করবেন? প্রথমে কার্বলিক অ্যাসিডের ব্যবহার করা উচিত। সবাই জানে কার্বলিক অ্যাসিড সাপ তাড়াতে অত্যন্ত কার্যকরী, কিন্তু সেই মুহূর্তে যদি আপনার কাছে কার্বলিক অ্যাসিড না থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারেন ন্যাপথলিনের গুঁড়ো।
কোনো জায়গায় যদি দেখেন জল জমে আছে এবং সেখানে সাপ রয়েছে, তাহলে আপনারা সেই জলের মধ্যে কিছুটা পরিমাণ ভিনিগার মিশিয়ে দিতে পারেন। এছাড়াও আমাদের আশপাশে যে সমস্ত সবজি আমরা ব্যবহার করে থাকি তার মধ্যে রসুন বাটা নাকি সাপ তাড়ানোর জন্য অত্যন্ত কার্যকরী।